শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে আজকের এই পবিত্র জুমার দিনে সুস্থ শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম জুমার সালাত আদায় করার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সালাতের পূর্বে কিছু দিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আপনি আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা বিগত জুমাগুলোতে আমাদের ঈমানকে বাড়াবো কিভাবে আমরা এই শিরোনামের আলোকে আলোচনা শুনছিলাম এবং বিগত জুমাগুলোতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগৎ এবং আমাদের এই যে মানব দেহ, এই দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন যে গুরুত্বপূর্ণ নিয়ামতগুলো রেখেছেন, এই নিয়ামতগুলোর ব্যাপারে আমরা তথ্যবহুল আলোচনা শুনেছিলাম। তো আমাদের ঈমানকে বাড়াতে হলে আমাদেরকে আরও বেশ কিছু কাজ করতে হবে। আলোচনা অনেক লম্বা। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ের কথা শুনবো সেটি হচ্ছে ঈমানকে বাড়ানোর জন্য আমাদেরকে সাহাবায়ে কেরামের আলোকিত জীবনকে অধ্যয়ন করতে হবে। কাদের জীবন? সাহাবায়ে কেরামের জীবন। সাহাবায়ে কেরামের জীবনে আপনি যখন পড়বেন তখন আপনি দেখবেন যে তারা ঈমানের জন্য কি পরিমাণ কষ্ট মুজাহাদা স্বীকার করেছেন। সাহাবী কারা? সাহাবী বলা হয় যারা আমার নবীকে স্বচক্ষে দেখেছে এবং নবীর প্রতি ঈমান কবুল করেছে, নবীর অনুসরণ করেছে এবং ঈমানি হালতে, ঈমান অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারাই হচ্ছে কি সাহাবী। এখন যারা নবীকে দেখছে কিন্তু নবীর প্রতি ঈমান আনে নাই, আবু জেহেল, আবু লাহাব, আবু তালেব, তারা কি সাহাবী হবে? হবে না। তাহলে ওই সাহাবায়ে কেরাম যারা কিনা আমার নবীর প্রতি ঈমান কবুল করে মুসলমান হয়েছিল, সাহাবায়ে কেরামের সেই জীবনী যদি আমরা চর্চা করি আমরা দেখতে পাবো যে তারা ঈমানের জন্য কতটা কষ্ট স্বীকার করেছেন। কাফের এবং মুশরিকদের কর্তৃক তারা কি পরিমাণ অত্যাচার এবং নির্যাতনকে তারা বরণ করেছেন। যখন ইতিহাসের পাতা আমরা খুলি, সাহাবী বেলাল হাফসির ঘটনা, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ঘটনাগুলো যখন আমাদের নজরে পড়ে বুকটা ফেটে কান্না আসে আর বারবার নিজেকে প্রশ্ন করি যে তারা ঈমানের উপরে কিভাবে তারা অটল ছিল এবং টিকে ছিল। তো সুতরাং যে সাহাবায়ে কেরাম দুঃসময়ে নবীজির পাশে ছিল, নবীজিকে তারা সহযোগিতা করেছেন, ইসলামের জন্য কষ্ট স্বীকার করেছেন, ওই সাহাবীদের মর্যাদা আল্লাহ পাকের নিকট কম না বেশি? আওয়াজই তো হয় নাই। কম না বেশি? অনেক বেশি। এবং সাহাবীদের মর্যাদা এবং বৈশিষ্ট্যের ব্যাপারে কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক আয়াতকে আল্লাহ পাক নাজিল করেছেন। তন্মধ্যে সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, যে মুহাজির এবং আনসার সাহাবাদের মধ্যে যারা কিনা অগ্রগামী ছিল, এবং ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, যারা কিনা ন্যায়নিষ্ঠার সাথে ইহসানের সাথে ওই সাহাবীদের অনুসরণ করেছে। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওই সাহাবীদের উপর আল্লাহ পাক সন্তুষ্ট, আল্লাহ পাকও সাহাবীদের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ পাঠ করেন। শুধু তাই না, আল্লাহ আরো বলেন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। ওই সাহাবীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাত তৈরি করেছেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়
এবং আল্লাহ বলেন তারাই হচ্ছে প্রকৃতপক্ষে সফল কাম। সুবহানাল্লাহ পাঠ করুন। তো এরকম সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক একাধিক আয়াত কোরআনে পাক আল্লাহ দিয়েছেন। আমি সেদিক যাচ্ছি না যেহেতু সময় সংক্ষিপ্ত। এবং নবীজিও হাদিসে পাকের মধ্যে বলেছেন খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বোত্তম জমানা এবং সময় সেটা হচ্ছে আমি নবীর জমানা, আমি যে সময়টাতে আছি, আমার সাহাবীদের সময়টা, এরপরে তাবেঈদের সময়, তবে তাবেঈনদের সময়, এই সময়গুলোকে বলা হয় সোনালী যুগ এবং স্বর্ণযুগ, ঠিক কিনা? তো সুতরাং যেই সাহাবীদের এত ফজিলত এবং মর্যাদা, ওই সাহাবীদেরকে গালমন্দ করা যাবে? সাহাবীদের সমালোচনা করা যাবে? এজন্য প্রত্যেক জুমাতে আমরা খুতবার মধ্যে একটা কথা বলি, নবীর হাদিসেও আসছে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। নবীজি বলছেন খবরদার, হুঁশিয়ার, তোমরা আমার সাহাবীদের ব্যাপারে সতর্ক হও। লা তাত্তাখিজুহুম গরাদাম মিন বাদি, আমার মৃত্যুর পরে আমার কোনো সাহাবায়ে কেরামকে নিয়ে তোমরা সমালোচনা করবে না, গালমন্দ করবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবাদেরকে মহব্বত করবে তারা কেমন যেন আমি নবীকে মহব্বত করলো। ওয়ামান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, আর যারা আমার সাহাবাদের সঙ্গে শত্রুতা পোষণ করবে তারা কেমন যেন আমি নবীর সঙ্গে শত্রুতা পোষণ করলো। নাউজুবিল্লাহ পাঠ করেন। সুতরাং প্রিয় ভাইরা আমার, যেই সাহাবায়ে কেরামের এত ফজিলত এবং মর্যাদা, ওই সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো প্রকার গালমন্দ করা যাবে না। যারা কিনা সাহাবীদের সমালোচনা করে, যারা কিনা সাহাবীদের প্রসঙ্গে কোনো প্রকার কটুবাক্য উচ্চারণ করে, তাদের প্রসঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা আসহাবি ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, যে কিনা আমার সাহাবায়ে কেরামকে গালি দিবে তার উপরে শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অভিশাপ নয়, বরং আমি আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, ফেরেশতাদের পক্ষ থেকে অভিশাপ, দুনিয়ার সমস্ত মানুষের পক্ষ থেকে ওই ব্যক্তির উপর আমি আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। নাউজুবিল্লাহ পাঠ করেন। এই জন্য সাহাবায়ে কেরাম সম্পর্কে খুব সাবধান, তাদের মর্যাদা কি অনেক বেশি। নবীজি এটাও বলেছেন হাদিসে পাকে, আমরা অনেকেই জানি, সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। নবীজি বলেছেন যে আমার পরে মানুষ অনেক দলে এবং উপদলে বিভক্ত হবে, মোট ৭৩টা দল হবে। এই ৭৩ দলের ভিতরে ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল শুধুমাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবী এবং আমার সাহাবায়ে কেরামের আদর্শের উপরে থাকবে তারাই হচ্ছে কাল কিয়ামতের দিন সেই মুক্তিপ্রাপ্ত দল। সুবহানাল্লাহ পাঠ করেন। সুতরাং সাহাবীদের জীবন অনুসরণ করবেন তো? অনুসরণ করা লাগবে তো? সাহাবীদের জীবনী স্টাডি করবেন, সাহাবীদের জীবনী পড়বেন, দেখবেন তারা ইমানের জন্য কতটা কষ্ট স্বীকার করেছেন। সাহাবীদের সেই ইমানি ঘটনা বলতে গেলে, সাহাবীদের সেই জীবনী আলোচনা করতে গেলে আমার অনেক ইতিহাস মনে পড়ে যায়। এই মুহূর্তে আমার মনে পড়ে গেল নবীজির একজন প্রখ্যাত সাহাবী হযরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। তার ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন যে তার ভিতরে ইসলামের প্রতি কেমন মহব্বত ছিল, নবীর প্রতি কেমন মহব্বত ছিল। 4th হিজরির ঘটনা। হুজাইল নামের এক গোত্রের মানুষ বিশ্বাসঘাতকতা করে সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহু সহ আর 2-1 সাহাবায়ে কেরামকে তারা বন্দী করে ফেলেছে কাফেররা। তাদের উদ্দেশ্য ছিল যে আমরা কাফেররা যেহেতু বদর যুদ্ধে মুসলমানদের কাছে পরাজয় বরণ করেছি, তো আমাদেরকে অবশ্যই এর প্রতিশোধ গ্রহণ করতে হবে। কাফেরদের ভিতরে একটা প্রতিশোধের আগুন জ্বলছিল যে কখন তারা মুসলমানদের থেকে প্রতিশোধ নেবে। এই প্রতিশোধ নেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করে খুবাইব বিন আদিকে তারা গ্রেপ্তার করেছে এবং বন্দী করেছে। খুবাইব বিন আদিকে বন্দী করার পরে তারা বাজারে বিক্রি করেছে। খুবাইব বিন আদিকে ক্রয় করেছেন উকবা বিন আমের, যিনি কাফের ছিলেন। উকবা বিন আমের খুবাইব বিন আদিকে ভালো দাম দিয়ে ক্রয় করেছে, এই জন্য যে বদর যুদ্ধে উকবা বিন আমেরের পিতাকে খুবাইব হত্যা করেছিল। তুমি যেহেতু আমার বাবাকে হত্যা করছো, সুতরাং আমি তোমারে ক্রয় করে আমি তোমাকে হত্যা করে আমার বাবার মৃত্যুর প্রতিশোধ গ্রহণ করব। নাউজুবিল্লাহ পাঠ করেন। মক্কা শরীফ থেকে, মক্কা নগরী থেকে প্রায় 8 মাইল দূরে তানঈম নামক একটা বিশাল জায়গা, ওই বিশাল ময়দানের ভিতরে
সমস্ত কাফেরের বাচ্চারা একত্রিত হয়েছে, সবাই আশপাশে গোল ধরে দাঁড়ায় আছে। মাঝখানে স্থাপন করা হয়েছে একটা শুলি কাঠ। শুলি কাঠ চিনেন? আগের মানুষকে শুলিতে উঠাইতো, উঠাইয়া মারত। সবাই অপেক্ষায় আছে কাফেররা যে আজকে খোবাইবের সাথে কি ঘটবে দেখি আমরা। কাফেররা তো খুব খুশি, কেউ হাসতেছে, কেউ আনন্দ করতেছে, অপেক্ষায় আছে যে কখন খোবাইবকে আনা হবে আর কখন খোবাইবকে শুলি কাঠে উঠিয়ে তাকে হত্যা করা হবে। দীর্ঘ অপেক্ষার পরে কাফেররা খোবাইব বিন আদিকে সবার মাঝখান থেকে টেনে নিয়ে আসতেছে শুলির সামনে। খোবাইব বিন আদিকে কিছুক্ষণ পরে শহীদ করে দেয়া হবে, কিন্তু খোবাইব বিন আদি এমন ছিলেন, তার চেহারার ভিতরে কোনো চিন্তা, পেরেশানি এবং দুশ্চিন্তার ছাপ ছিল না। সুবহানাল্লাহ পাঠ করেন। কারণ তিনি চিন্তা করলেন আমি তো একটু পরে শহীদ হয়ে যাব, আর যে ব্যক্তি শহীদ হয় শহীদি মৃত্যুর দাম দুনিয়ার সব মৃত্যুর থেকে বেশি, ঠিক কি না? সুতরাং সাহাবাদের ভিতরে কোনো কি নাই, টেনশন নাই। খোবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহুকে যখন শুলি কাঠে উঠানো হয়েছে, খোবাইব বিন আদি কাফেরদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা তো আমাকে কিছুক্ষণ পরে মেরে ফেলবা, আমি কিছুক্ষণ পরে শহীদ হয়ে যাব। আমার জীবনের একটা শেষ উদ্দেশ্য হলো যে তোমরা আমাকে মৃত্যুর আগে আমাকে 2 রাকাত সালাত আমার রবের দরবারে আদায় করার সুযোগ দাও। সুবহানাল্লাহ। দেখছেন নামাজের কি গুরুত্ব। মৃত্যুর আগে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি উপস্থিত। আমরা হলে আরও চিন্তা করতাম যে কেমনে বাঁচা যায়। সাহাবাই কারাম বলতেছেন আমি যদি মরেই যাব, আমার 2 রাকাত নামাজ পড়তে দাও। আর আজকে আমরা ফরজ হুকুমটাও পড়তে আসি না, ঠিক কি না? যাই হোক, খোবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহু যখন অনুমতি চাইলেন, কাফেররা বললেন তাকে অনুমতি দেয়া হোক, তাকে যেহেতু আমরা কিছুক্ষণ পরে মেরে ফেলবো, তার জীবনের শেষ ইচ্ছাটা আমরা পূরণ করার সুযোগ করে দেই। খোবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। সংক্ষিপ্তভাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়ায় বললেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদান ওয়া কতুলুহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। আয় আল্লাহ, আজকে যে কাফেররা আমাকে বন্দী করে হত্যা করার জন্য এনেছে, আপনি প্রত্যেকটা কাফেরের বাচ্চাকে আপনি গুনে গুনে রাখেন। এই প্রত্যেকটা কাফেরকে আল্লাহ আপনি হত্যা করবেন, কোনো একটা কাফেরের বাচ্চাকে দুনিয়ার জমিনে আপনি অবশিষ্ট রাখবেন না। সুবহানাল্লাহ পাঠ করেন। খোবাইব বিন আদির এই দোয়া কবুল করেছেন কে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি নামাজ শেষ করার পরে কাফেরদেরকে বললেন, তোমরা যদি এই ধারণা না করতে যে আমি মৃত্যুর ভয়ে নামাজটাকে দীর্ঘায়িত করতেছি, তাহলে আমি নামাজটাকে আরও লম্বা করে পড়তাম। আমি নামাজটাকে সংক্ষিপ্ত করেছি এই কারণে, যাতে করে তোমরা এটা মনে না করো যে খোবাইব মনে হয় মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করে পড়তেছে। আমি তোমাদের মৃত্যুর পরোয়া করি না, আমি শুধুমাত্র তোমাদের এই খারাপ ধারণাকে দূর করার জন্য নামাজটাকে আমি কি সংক্ষিপ্তভাবে শেষ করলাম। খোবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করার পরে শুলি কাঠে যখন নাকি খোবাইব বিন আদিকে উঠানো হয়েছে, সমস্ত কাফেরের বাচ্চারা সব দিক থেকে তার হাসি তামাশা করতেছে। খোবাইব বিন আদি কেউ পাথর মারতেছে, কেউ তীর মারতেছে, কেউ বর্ষা নিক্ষেপ করছে। খোবাইব বিন আদির পুরো শরীরটা একদম ঝাঁঝরা হয়ে গিয়েছে। কেউ একজন পিছন থেকে খোবাইব বিন আদিকে বললেন যে খোবাইব, যদি এই মুহূর্তে তোমাকে এই অবস্থা থেকে মুক্তি দেয়া হয়, তোমার স্থানে যদি তোমার নবী মোহাম্মদকে শুলি কাঠে উঠানো হয়, মোহাম্মদকে যদি হত্যা করা হয়, তুমি কি এটা পছন্দ করবে নাকি? খোবাইব বিন আদি বললেন যে না, আমি আমার পরিবার নিয়ে সুখে থাকবো, আর আমার নবী মোহাম্মদকে হত্যা করা হবে, এটা আমি খোবাইব কখনো সহ্য করতে পারবো না। আমার নবী মোহাম্মদকে হত্যা করা দূরের কথা, আমার নবীর গায়ে একটা কাঁটা ফুটবে, আমি খোবাইব এটাও কোনোদিন মেনে নিতে পারবো না। সুবহানাল্লাহ পাঠ করে। নবীর প্রতি কেমন মহব্বত, আল্লাহু আকবার। এই মহব্বতটা আজকে আমাদের আছে? আমাদের মহব্বতটা আসে রবিউল আউয়াল মাসে, ঠিক কি না? নামধারী খাঁটি আশেক রাসূল আছে না অনেক। সাহাবায়ে কেরামের জীবন অধ্যয়ন করলে আমি এই কথা বলি যে পৃথিবীতে বর্তমানে আমরা যারা আশেক রাসূল দাবি করি, আমরা আশেক রাসূল নয়, বরং সাহাবায়ে কেরামরাই হচ্ছে প্রকৃতপক্ষে খাঁটি আশেক রাসূল, ঠিক কি না? খোবাইব বিন আদিকে তীর এবং বর্ষা নিক্ষেপ করে একটা পর্যায়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এই যে এতগুলো কাফের আশপাশ থেকে সবাই খোবাইব বিন আদির মৃত্যুর দৃশ্যকে তারা দেখছিল,
সেখানে একজন কাফের ছিল, তার নাম ছিল সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। সাইদ ইবনে আমের আল জুমাহি তিনি খুবাইবের মৃত্যুর দৃশ্য দেখছিলেন, আর তিনি অবাক হচ্ছিলেন। তিনি চিন্তা করলেন যে খুবাইব কেমন মুসলমান, তিনি মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়েছেন, আবার যখন নাকি তাকে বলা হলো তার স্থানে মুহাম্মদকে রাখা হবে, তিনি সেটাও মেনে নিতে পারলেন না। সাইদ বিন আমের আল জুমাহি তিনি কাফের ছিলেন, কিন্তু খুবাইবের এই মৃত্যু দৃশ্য দেখে, খুবাইবের এই শহীদ হওয়ার দৃশ্য দেখে তার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের প্রতি মহব্বত ঢেলে দিলেন। আজকে শহীদ করার পরে সাইদ ইবনে আমের আল জুমাহি তিনি কাফেরদের এক অনুষ্ঠানে গেলেন। সেখানে গিয়ে তিনি সমস্ত কাফেরদের সামনে উদ্দেশ্য করে বললেন, খুবাইবের শাহাদতের দৃশ্য আমাকে এতটাই অবাক করেছে। আমি এতদিন পর্যন্ত মূর্তি পূজা করেছি, আমি মূর্তির ইবাদত করেছি, কিন্তু খুবাইবের শাহাদাত আমাকে এতটাই অবাক করেছে। আজকের পর থেকে আমি তোমাদেরকে ঘোষণা দিলাম, আমি আজকে থেকে মূর্তি পূজাকে পরিত্যাগ করে দিলাম, আর আমি আজকে থেকে মুহাম্মদের ধর্ম ইসলামকে আমি গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে একজন খুবাইবকে হত্যা করেছে কাফেররা, তার হত্যার বিনিময়ে আবার আরেকজন কাফেরকে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন মুসলমান, ঠিক কিনা? তো রক্ত দিলে কোনো ক্ষতি আছে বলেন? রক্ত কখনো বৃথা যায় না, ঠিক কিনা বলেন? 24-এর গণ অভ্যুত্থান আমাদের এখনও মনে পড়ে যায়, যদিও আমরা এগুলো নিয়ে এখন আর বেশি একটা কথাবার্তা বলি না, সবাই চুপচাপ আছি। 24-এর গণ অভ্যুত্থানে যদি আবু সাইদ, মুগ্ধ, আরও যারা যারা ছিল মুসলমান, তারা যদি রক্ত না দিত, আমার দেশের স্বৈরাচার বাংলাদেশ থেকে ভারত পালাইতো না, ঠিক কিনা বলেন? কথা কি বুঝে আসছে? সুতরাং দিনের জন্য, ইসলামের জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য রক্ত দিবেন কারা কারা? হাত উঁচু করেন, আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। খুবাইব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গিয়েছে। এখন শহীদ হওয়ার পরে তার লাশ যেন মুসলমানরা নিতে না পারে, এজন্য খুবাইব বিন আদির লাশের চারপাশে 40 জন কাফেরকে তারা পাহারায় রেখেছে। ওদিকে আমার নবী তিনি 2 জন সাহাবী, মেকদাদ রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছেন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন, তোমরা গিয়ে খুবাইবের লাশ নিয়ে আস, খুবাইবের লাশকে আমরা দাফন করব। যখন 2 জন সাহাবী মিকদাদ এবং জুবাইর আসলেন, আসার পরে দেখলেন যে খুবাইবের লাশের চারপাশে 40 জন কাফের পাহারা দিচ্ছে, সবাই নেশাগ্রস্ত অবস্থায় পড়ে আছে, মাতাল অবস্থায়। গভীর রাত, সাহাবায়ে কেরাম গোপনে, জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি উপরে উঠেছেন, শুলের উপরে, তার লাশকে নিচে নামাবেন। যখন লাশ নিচে নামিয়েছে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে কাফেররা বিষয়টা বুঝতে পেরেছে। তখন 40 জন কাফের মিলে যখন ধাওয়া দিয়েছে মিকদাদ এবং জুবাইরকে, তারা সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু আল্লাহর হুকুম, খুবাইবের লাশের কোনো ক্ষতি কাফেররা করতে পারে নাই। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের জমিন খুবাইবের লাশকে মাটির নিচে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পাঠ করেন। এজন্য খুবাইব বিন আদিকে বলা হয় বালিউল আরদ, যার লাশ জমিন গিলে ফেলেছে। সুবহানাল্লাহ পাঠ করেন। সুতরাং প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরামের এই জীবনী, সাহাবায়ে কেরামদের এই সমস্ত ঘটনা আমাদের ঈমানকে বাড়িয়ে তোলে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি ঈমান আনো তাহলে তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, কারণ সাহাবায়ে কেরামের মতো ঈমান তোমাদেরকে হেদায়েতের পথ দেখাবে। আর তোমরা যদি সেই পথ থেকে সরে যাও তাহলে তোমরা গোমরা এবং পথভ্রষ্ট হবে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম দেশে দৃঢ় ঈমানের কথা বলতে গেলে আমার সাদ বিন আবি ওয়াক্কাসের কথা মনে পড়ে যায়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছেন, তার মা ছিল একজন কট্টর কাফের, আমার নবী মুহাম্মদকে মোটেও পছন্দ করতেন না। যখন তার মা শুনলেন যে তার সন্তান সাদ বিন আবি ওয়াক্কাস ইসলাম কবুল করেছে, তার মা সাদ বিন আবি ওয়াক্কাসকে বললেন, তুমি হয় মুহাম্মদের ধর্ম ছাড়বা, আর না হয় আমি আজকে থেকে অনশন ধর্মঘটের ডাক দিলাম। আপনারা বুঝেন অনশন ধর্মঘট মানে কি বলতে পারবেন? মানে খাদ্য পানাহার সব কিছুকে ছেড়ে দেওয়া। সাদ বিন আবি ওয়াক্কাসের মা বললেন যে সাদ, তুমি হয় মুহাম্মদের থেকে ঈমানকে ছাড়বা, মুহাম্মদের ধর্ম পরিত্যাগ করবা, আর না হয় আমি খাদ্য পানাহার সব কিছুকে পরিত্যাগ করলাম, আমি না খেয়ে মরে যাব। সাদ বিন আবি ওয়াক্কাস কি ঈমানকে ছেড়ে দিয়েছিলেন? আপনাদের বিবেক কি বলে, ছেড়ে দিয়েছিলেন? সাদ বিন আবি ওয়াক্কাস তার মাকে বলেছেন যে মা, আপনার শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রূহ দিয়েছেন, আপনার শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 100টা রূহ দেন,
আর আপনার প্রত্যেকটা রূহ যদি আমার চোখের সামনে দিয়ে একটা একটা করে বের হয়ে যায়, তারপরও আমি আমার নবী মুহাম্মদের ধর্ম থেকে এক বিন্দু পরিমাণ বিচ্যুত হব না। সুবহানাল্লাহ পাঠ করেন। সাহাবায়ে কেরামের ঈমান এমন ছিল, সারা পৃথিবী একদিকে, আল্লাহ এবং তার রসুল ছিল আরেক দিকে, ঠিক কিনা বলেন? এজন্য বাবা মায়ের কথার অনুসরণ করতে গিয়ে কোনো গুনাহের কাজ করা যাবে? বলেন, গুনাহের কাজ করা যাবে? যাবে না। আল্লাহ পাক বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাবা এবং মায়ের সঙ্গে ভালো আচরণ করো। ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, তবে তোমার বাবা এবং মা তোমাকে যদি কোনো শিরিকের কাজ করতে বলে, কুফুরের কাজ করতে বলে, গুনাহের কাজ করতে বলে, আল্লাহ বলেন ফালা তুতিহুমা, সেক্ষেত্রে বাবা এবং মায়ের অনুসরণ করা যাবে না। নবীজি বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ পাকের নাফরমানি করে দুনিয়ার কোনো মাখলুকের অনুসরণ করা কি নাই? জায়েজ নাই। সুতরাং প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের জন্য অনুসরণীয় ব্যক্তি, যাদের প্রসঙ্গে নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, আস-সাহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবারা হচ্ছে আকাশের নক্ষত্র এবং তারার মতো, যারা কিনা সেই সাহাবাদের অনুসরণ করবে তারা কাল কিয়ামতের দিন না, তারা দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ পাঠ করেন। তো নবীজি বলেছেন সাহাবারা হচ্ছে আকাশের নক্ষত্রের মতো। আকাশের নক্ষত্র এবং যে তারা দেখে আগেকার মানুষ রাস্তা নির্ণয় করত। এখন তো উন্নত প্রযুক্তি, রাডার আছে না জাহাজের মধ্যে, রাডার দেখে দেখে, কম্পাস দেখে পথ নির্ণয় করে কোন দিক পূর্ব, কোন দিক পশ্চিম। কিন্তু এখনও আপনি দেখবেন যে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে গিয়ে অনেক জেলে এমন আছে যারা কিনা মাছ ধরে নৌকাতে করে, ট্রলারে করে, নিজের জীবনকে বাজি রেখে। তো সেই জেলে ভাইদেরকে বললাম যে, জেলে ভাই, আপনারা যে এত সাগরে গভীরে চলে যান ট্রলার নিয়ে, আপনাদের কাছে কোনো উন্নত মোবাইল নাই, আপনাদের কাছে কোনো রাডার নাই, কিচ্ছু নাই, আপনারা আবার নিজেদের ঘরে এবং সমুদ্রের তীরে আপনারা কেমন করে ফিরে আসেন? সে জেলেরা বলল যে, আকাশের ওই নক্ষত্র এবং তারা আমাদেরকে পথ দেখায়, আমরা আকাশের নক্ষত্র দেখে দেখে আমরা আবার সমুদ্রের তীরে ফিরে আসি। যেরকম আকাশের নক্ষত্র আমাদেরকে দিক নির্ণয় করে এবং পথ দেখায়, নবীজি বলতেছেন আমার সাহাবায়ে কেরাম হচ্ছে সেরকম আকাশের নক্ষত্রের মতো, যারা সাহাবীদের অনুসরণ করবে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ পাঠ করেন। সাহাবায়ে কেরামের জীবন অধ্যয়ন করবেন তো ইনশাআল্লাহ। সর্বশেষ আরেকটা ঘটনা সাহাবায়ে কেরামের বলে আমি শেষ করতে চাই। রাজি আছেন তো? কষ্ট হচ্ছে না তো? আজকে মনে হয় একটু ওয়াজ হইতেছে নাকি? অন্য জুমাগুলো তো ওয়াজ হয়েছে, তখন ওয়াজ করছি, তথ্যবহুল ওয়াজ করছিলাম, কিন্তু আজকে চিন্তা করলাম যে একটু ওয়াজটার অন্য রকম করে করি, যেহেতু অনেকে এখানে আছেন সাধারণ মানুষ, যাতে সবার বুঝতে সহজ হয়, ঠিক কিনা? যারা কষ্ট করে বসে আছেন, যারা সময় দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জাযায়ে খায়র দান করুন, সকলে বলি আমিন। সাহাবায়ে কেরামের ঈমান দৃঢ় হওয়ার কারণে পুরো পৃথিবীটা সাহাবায়ে কেরামের অনুগত হয়ে গিয়েছিলেন। হিজরি 20 সালের ঘটনা, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকাল ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি মিশরকে জয় করেছেন। তো মিশরকে জয় করার পরে তিনি দেখলেন যে মিশরে যে নীল নদ আছে, নীল নদের পানি একদম শুকিয়ে শূন্য হয়ে গেছে। তো তিনি মিশর জয় করার পরে মিশরের বাসিন্দাদের জিজ্ঞাসা করলেন যে নীল নদ তো পানি শূন্য, এখন কি করা যায়? মিশরের বাসিন্দারা বলল যে প্রত্যেক বছরই একটা সময় নীল নদের পানি শুকিয়ে যায়, যদি আমরা কোনো কুমারী মেয়েকে যদি এখানে বলি দেই, উৎসর্গ করি, তাহলে নীল নদ আবার পানিতে ভরে যায়। আমর ইবনে আস বললেন, এরকম কুসংস্কারের ইসলামে কোনো স্থান নাই। ইসলাম কি কুসংস্কারে বিশ্বাস করে? বলেন, করে না। দীর্ঘ 3 মাস হয়ে গিয়েছে, নীল নদের মধ্যে কোনো পানি নাই। মিশরের বাসিন্দারা পানি শূন্য হয়ে পড়েছে, তারা অনেকেই দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যাচ্ছে। এই অবস্থা দেখে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, তিনি যেহেতু মিশরের আমির ছিলেন, তিনি তৎকালীন খলিফা ওমর কাছে পত্র লিখেছেন যে আমিরুল মুমিনিন, নীল নদের পানি শুকিয়ে গিয়েছে, এখন কি করা যায়? ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নাকি এই পত্র হাতে পেয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু এই পত্র হাতে পাওয়ার পরে তিনি বিচলিত হন নাই, বরং ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি পত্রে লেখা শুরু করলেন যে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে আমি নীলনদকে উদ্দেশ্য করে লিখছি যে নীলনদ, তুমি যদি তোমার নিজের শক্তি বলে প্রবাহিত হয়ে থাকো, তাহলে আজকের পর থেকে তোমার প্রবাহিত হওয়ার কোনো দরকার নেই। আর তুমি যদি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রবাহিত হয়ে থাকো, তাহলে আমি তোমাকে হুকুম করছি তুমি আল্লাহর হুকুমে নদী প্রবাহিত হয়ে যাও। সুবহানাল্লাহ পাঠ করেন।
কি বলেন ভাই? বাতাস প্রবাহিত হয়, নদীর পানি জারি হয়, সূর্য উদিত হয় কার হুকুমে? আরো জোরে বলেন, কার হুকুমে? ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নাকি চিঠি লিখলেন, এই চিঠি লিখার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই চিঠি মিশরে পাঠিয়ে দিলেন আমর ইবনে আসের কাছে। আমর ইবনে আসকে তিনি বললেন, তুমি সন্ধ্যাবেলায় এই চিঠিকে তুমি নীল নদের মধ্যে নিক্ষেপ করবে। আমর ইবনে আস যখন সন্ধ্যাবেলায় এই চিঠিকে নীল নদে নিক্ষেপ করলেন, সারা রাত অতিবাহিত হয়ে গেল। পরের দিন সকালবেলা মিশরবাসী অবাক নয়নে দেখতে লাগলো যে নীল নদ একদম পানি শূন্য ছিল। পরের দিন সকালবেলা 16 গজ উচ্চতার উপর দিয়ে সেই নীল নদের পানি প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ পাঠ করেন। ওই যে নীল নদের পানি উঠেছে, এখনো পর্যন্ত ইতিহাস বলে নীল নদের পানি আর কোনোদিন শুকায় নাই। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল দেখেন। হযরত ওমরের একটা কাগজের টুকরা তিনি লিখে দিয়েছে নীল নদের পক্ষে। তার সেই লিখার কারণে, তার সেই পত্রের কারণে, কাগজের টুকরা নীল নদে ফেলার কারণে নীল নদের পানিও জারি হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? আজকে ওই সাহাবীদের ঈমান কি আমাদের আছে? বলেন, আমাদের আছে? সুতরাং প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরামের সে আলোকিত জীবন আলোচনা করতে গেলে, ঈমানে দীপ্ত ওয়াজ করতে গেলে বহু লম্বা সময় ওয়াজ করা যাবে, ওয়াজ করে শেষ করা যাবে না। কিন্তু কথা হচ্ছে, ওয়াজ বেশি হওয়ার কোনো ফায়দা নাই, আমাদের ফায়দা হচ্ছে আমল করার মধ্যে। ঠিক কিনা বলেন? আমল করবেন তো আপনারা? এখন প্রতি সপ্তাহে তো ওয়াদা করে যান, কিন্তু আমি তো কাউকে আমলের ভিতরে পাই না। আমি আশাবাদী যে আমার মক্কা হাউজিংয়ের বাসিন্দা যারা আছেন, মাশাআল্লাহ এখন অনেক মুসল্লি আসছেন। আগে আমরা ওয়াজ করতাম, 1 বছর আগে কোনো মুসল্লি পাইতাম না। মাশাআল্লাহ যারা যারা আসছেন, যারা আলোচনায় বসেন প্রতি সপ্তাহে, আপনাদের সকলের নিকট অনুরোধ থাকবে যে আলোচনাগুলো শুনে নিজের বাস্তব জীবনে আমল করবেন। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যে কথাগুলো বললাম ইনশাআল্লাহ আমরা আগামী জুমাতে আরও কথা বলবো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন না, সুন্নত পড়েন।